এখন বাজে 8:11 আর আমাদের কেকও চলে আসছে। কেকের দোকানে ভিড় দেখো গাইস। ছবি তুলি গাইস, দেখছো তাহলে এইগুলো পরিষ্কার করতে হবে। তো এটা পছন্দ হয়েছে? সব কিছু রেডি করতে গেছি, এদিকে লাইন চলে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস শর্মা, তোমরা দেখছো আরবান সাউন্ড। তো গাইস, এই ভিডিওটা হচ্ছে কোনো ভাড়ার ভিডিও না, কোনো কিছু ঠিক করারও ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে 1K স্পেশাল ভিডিও। তো গাইস, তোমরা জানোই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো 1K সাবস্ক্রাইবার কালকে কমপ্লিট হয়েছিল। তো কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি ভাবে রাখছিলাম যে 1K সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয় আমার ইউটিউব চ্যানেলে, তো আমি রাস্তায় যারা আর কি কষ্ট মষ্ট করে থাকে, তো তাদেরকে আমি কিছু খাওয়াবো বা কোনো কিছু একটা দেবো। তো কালকে সেটা আমি দিচ্ছি, তো সেটার ভিডিও করতে আমার ভালো লাগে না। আজকে বাড়িতে একটা ছোটো মোটো প্রোগ্রাম, মানে ছোটো একটা কেক টেক কাটিং টাটিং হবে আর কি, জানোই, একটা খুশির জিনিস। আর হ্যাঁ গাইস, মানে তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এটা কোনোদিন সম্ভব ছিল না। তো তোমরা এভাবে ভাইকে সাপোর্ট করতে থাকো, এভাবে ভালোবাসতে থাকো। আর গাইস, অনেকদিন পর আমার পেজ থেকে ভিডিও আপলোড হচ্ছে। অনেকদিন কি মনে হয় 1 মাস তো হয়ে গেছে। অনেকে ফোন করছিল, দাদা তুমি ভিডিও আপলোড করছো না কেন, বা কী ব্যাপার, তোমার সব সেট আপ বিক্রি করে দিছো নাকি? তো এরকম কোনো ব্যাপার না গাইস। আমার মার অফিসিয়াল কাজের জন্য প্রায় 1 মাস ধরে দৌড়াদৌড়ি। মা একা পারে না, তো মার সাথে আমাকেও যেতে হয়, তাই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আর যারা বলছিল তোমার কি মালটাল বিক্রি করে দিছো নাকি, দেখো গাইস, এই যে আমার 1 পেয়ার, এই যে 2টো টপ, এই স্ট্রাকচার সব রাখা আছে গাইস। খালি কিছু কারণবশত ভিডিও আপলোড করতে পারিনি, এবার থেকে রেগুলার ভিডিও আপলোড হবে। এখন বাজে 7:45। রাজ বললো 8টার মধ্যে চলে আসবে, তো ওর 8টা মানে 8:30। এখন চোখ বন্ধ করে লেগে দিলাম, 8:30 আগে ও আসবেই না। তো ততক্ষণে যদি কেকটা দিয়ে যায়, কেকটা তো কালকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো বলছিল আজকে 7:30 8টার মধ্যে দিয়ে যাবে। তো দেখি কতক্ষণে কেক দিয়ে যায় আর কতক্ষণে রাজ আছে। রাজ আসলে বেরোবো বাইরে বাজার করতে, কিছু জিনিস আনতে। গাইস, প্রথমবার সময় দিয়ে সময় আসছে, একদম 8টার দিকে সময় দিয়েছে, একদম 8টার দিকে আসছে। তো চলো, আমি রেডি নাই, আমি রেডি হয়ে বেরোই। এখন বাজে 8:11 আর আমাদের কেকও চলে আসছে। তো কেকটা পরে খুলবো, তো আগে যাই আমাদের বাজারটা করে আসি। কালকে বিশ্ববিদ্যালয়ের ওখানে কাজে গেছিলো, দেখো ফোনটাও গেছে, মানে এত খারাপ সময়। জুতাটা তো কালকে বিশ্ববিদ্যালয়ের ওখানে কাজে গেছে, ভরভরিটা জুতা রাখছে, জুতা কোথায় পড়ে গেছে শেষ। তারপর বিশ্ববিদ্যালয় লাস্টে এই জুতা কিনে দিয়েছে একে, এখন মনে হয় জুতা কিনবে। তো আগে জুতার দোকানে যাবি নাকি? আগে জুতার দোকানে যাই, চলো। বাহ, ভালো লাগছে জুতোটা, হ্যাঁ। লাস্টে এটা নিল, ভালোই আছে, খারাপ নাই। চলো এবার যাই কেকের দোকানে। কেকের দোকানে ভিড় দেখো গাইস। কেক তো নিয়ে নিয়েছি আগে, এখানে খালি কিছু পপার টপার এগুলো নেবো। এখান থেকে এই 3টা জিনিস নেওয়া কমপ্লিট। এবার চলো মিষ্টির দোকানের দিকে। তো এদিকে প্রায় সব কিছু আনা কমপ্লিট, খালি একটা জিনিস বাকি আছে, কেক। চলো ওটা নিয়ে আসে, রেডি করি সব কিছু। অনেকক্ষণ ধরে অপেক্ষা ছিলাম যে কেকটা কখন বের করবো। আমি না, রাজ, দিদি সবাই অপেক্ষা ছিল কখন কেকটা বের করবো। না না, হবে না। সব কিছু রেডি করতে গেছি, এদিকে লাইন চলে গেছে। দেখি কখন লাইন আসে। গাইস, এটা কেক আর একটা ভালো জিনিস লাগছে, টেবিলটা আমাদের। এই যেটা হচ্ছে আমাদের টেবিল। এখানেও টেবিলটা দেখছো, মানে বক্স ছাড়া আমাদের কোনো কিছু নেই। টেবিল মানে এটা হচ্ছে আমাদের ভালোবাসা, এই না হলো ভালোবাসা। কেকটা ভাবলো যে পুরা আরামসে খাবো, কেকটার অবস্থা দেখো, সব নষ্ট। প্লাস্টিকগুলো সরাতে হবে, নাহলে খাওয়া যাবে না। গাইস দেখছোই তাহলে, এইগুলো পরিষ্কার করতে হবে পুরো একদম। এগুলাতে দেখো খালি প্লাস্টিক আর সেই বেরোচ্ছে, চিংকি মারছে তো মারছে, একদম কানের মধ্যে মারছে, কানের ভিতরে ঢুকে গেছে আমার। তো
তো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভাইকে এভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। জয় হিন্দ, জয় ভারত।